প্রতিমধ্যে বিপ্লব জানিনা নামক একজন আরব সরকারের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় যাও? তিনি বললেন যে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। মক্কার মানুষ আমাকে নিপীড়ন করে, শুধুমাত্র একমাত্র আরবকারী এটা বুঝে লাভ আছে, সেটা না বুঝে যদি কেউ শুধুমাত্র কোরআনের লিপি, কোরআনের কাগের যে ভাষা ভাষ্য, কোরআনের ভাষ্যটাকে যদি কেউ শুধুমাত্র না বুঝে লাভ করে, তবু এটা অত্যন্ত ইফেক্টিভ এবং প্রভাবক একটি জিনিস। এটা সর্বপ্রথম আমরা বলি জাহেলিয়াতের এই প্রাচীর মধ্যে এমনভাবে আঘাত করেছিলেন যে সেই আঘাতে জাহেলিয়াতের প্রাচীর ভেঙে গুড়িয়ে গিয়েছিল। কাজে এই জন্য হলো ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। মুসলমানদের আগামী প্রজন্মের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধ্বনি উচ্চারিত হোক। প্রতিদিন যে কথা বলতে আমাদের দ্বিধা নাই। আমার দেশের যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে, এই গোটা বিচার ব্যবস্থার ভিত্তি হলো বৈষম্যের উপর। বলবেন হুজুর এত বড় কথা বলতেছে আর বাকি 3 লাখ টাকার জামিন সঙ্গে পাবেন। কাজেই প্রভাবশালী উকিল ব্যারিস্টার, সে তো আইনজীবী, আইন পেশাদার। কাজেই তিনি কন্ট্যাক্ট করবেন একজন টাকাওয়ালা খুনের মামলায় আসামি হয়ে গ্রেফতার হয়েছে, 5 দিনের মাথায়, 7 দিনের মাথায়, 2 মাসের মাথায়, 5 মাসের মাথায় জামিন নিয়ে বের হয়ে আসবে। একই মামলার আসামি আরেকজন গরিব রিক্সাওয়ালা, টাকা নাই, যার নুন আনতে পান্তা ফুরায়, যার ঘরে চুলার আগুন জ্বলে না, যার রিক্সার প্যাডেল না ঘুরলে তার অসুস্থ মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না, যার রিক্সার প্যাডেল না ঘুরলে তার দুগ্ধপোষ্য সন্তানের মুখে প্রয়োজনীয় আহারটুকুর ব্যবস্থা হয় না, সে সন্তানের আহারের ব্যবস্থা করবে না। তার এই রিক্সা পিতার মা, বৃদ্ধা মা ধুকে ধুকে মরবে না। তার এই স্ত্রী সে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে ফিরবে, এগুলো করবে না। বাড়িঘর বিক্রি করে উকিল ভাড়া করবে, বলেন তার বাড়িঘর বিক্রি করে উকিল ভাড়া করার পয়সাটা নাই, সুতরাং তার জন্য বড় কোনো উকিল দিয়ে দেওয়া হবে না। বলবেন সরকার তো উকিল দেয়, যার কোনো উকিল নাই তার উকিল সরকার দেয়।